নাটোরের সিংড়া উপজেলার জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে এটি ডুবে যায়। মোতালেব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের। শালমারা ধামাইচ ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা এবং শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন কোমর পর্যন্ত পানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। বর্ষা মৌসুমে বিদ্যালয়ের একমাত্র রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ভেজা পোশাক আর স্যাঁতসেঁতে বই খাতা নিয়ে ক্লাসে যেতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই এটি ডুবে যায়। স্থানীয়রা ও শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, আমাদের এই রাস্তা ডুবে গেছে, এক মাজা পানি পেরে দিয়ে আমাদের যেতে হয়। এখানে কোনো নৌকা নেই। আমরা যেখানে স্কুলে যাই সেখানে যেতে লাগলে আমাদের অনেক সমস্যা হয় এবং সেখানে আমাদের বইপত্র দিতে যায়, আমরা পা পিছলে পড়ে যাই। এটা আমাদের অনেক ভয় করে। ছেলেপেলে যেতে পারে না, পানি হয়ে ডুবে গেছে, নৌকাও নাই, কোনো পারাপারের কোনো ইয়ে নাই। এখন এই রাস্তাটা যদি 3 ফিট উঁচু হইতো আমাদের ছেলেপেলে স্কুলে যেতে খুব সুবিধা হয়ে যেত। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের বিদ্যালয়টি একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। বিদ্যালয়ে আসা যাওয়ার একটিমাত্র রাস্তা, যেটি গত 15 দিন যাবৎ পানির নিচে এবং রাস্তার উপরে কোমর পর্যন্ত পানি। বিদ্যালয়ের কচি কাঁচা বাচ্চাদের আসা যাওয়ার অন্য কোনো রাস্তা নাই। এখান দিয়ে আসছে যে তাদের কখনো ব্যাগ পানিতে পড়ে যায়, কখনো তারা পা পিছলে পড়ে যায়, কখনো স্কুল ড্রেসটাই পুরোটা ভিজে যায়। এইভাবে তাদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অংশগ্রহণ করতে হয়। আমাদের সহকর্মীরা তাদেরকে বিভিন্ন সময় ঝুঁকি যাতে এড়ানো যায় এজন্য তাদেরকে সাথে নিয়ে রাস্তা পার করে দেয়। অথবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী বলেন, এই অবস্থায় নিয়মিত ক্লাস চালানো কঠিন হয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ কমে যাচ্ছে। তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।